আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আমি আজকে কিছু কথা নিয়ে হাজির হলাম। সেটা হলো, কিছু লোক, কিছু ব্যক্তি সবসময় বলে থাকেন হুজুরেরা নাকি ধর্ম ব্যবসায়ী। তাহলে যারা বলে থাকেন তারা আবার নির্বাচন আসলে টুপি পরেন, পাঞ্জাবি গায়ে দেন, সুন্নতি লেবাস ধারণ করে তারা ভোটের নির্বাচনী প্রচারণা করে থাকেন। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? যারা ধর্মকে ব্যবহার করে সুযোগ সন্ধান খুঁজে এবং মানুষকে আকৃষ্ট করে, তারাই তো প্রকৃত ধর্ম ব্যবসায়ী হয়। কারণ না হলে তারা নির্বাচন চলে গেলে আর সুন্নতি লেবাস তাদের থাকে না, নির্বাচন চলে গেলে আর সুন্নতি পোশাক তাদের গায়ে থাকে না। এটাই তার বড় প্রমাণ। কিন্তু তারাই সারা জীবন হুজুরদেরকে, আলেমদেরকে বলে আসেন তারা নাকি ধর্ম ব্যবসায়ী। তাহলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেন, পাঞ্জাবি গায়ে দেন, তারাই তো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। তাই এগুলো বাদ দিয়ে সঠিক পথে আসুন। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তাদের জন্য সকলে দোয়া করবেন। আমিও দোয়া করি আমাকে সহ সকলকে হেদায়েত দান করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।